আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক সবাইকে। ৩০টা রমজানের পর রোজা এসে শেষ। A few moments later. तो रुको जरा सबर करो। ৩০টা রোজা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ চাঁদ রাত এসে পড়ছে, আগামীকাল ঈদ। অথচ কি ব্যাপারটা হলো জানেন, অনেক তাড়াতাড়ি রোজাটা চলে গেল না? আমার তো অনেক খারাপ লাগতেছিল যে এত তাড়াতাড়ি রোজাটা কিভাবে চলে গেল। তো চাঁদ রাতে আমাদের বাসায় সব কিছু রান্না করে রাখা হয়, এই যে পিঠা পুলিগুলোও ভেজে রাখা হয় এবং সেমাই সব কিছু রান্না করে রাখা হয়। তো অথচ ঈদ কিন্তু পড়ে গেছে, যেহেতু ১টা বেজে গেছে, একটার বেশিও বাজে, ১:৩০। তো আমার আম্মু এগুলা পিঠা এবং সেমাই সব আগেই রান্না করে রাখে, যেহেতু অনেক সকালে থাকে, ঈদগাহ মাঠে জামাত থাকে, তো সময় থাকে না। আবার গ্যাসের তো সমস্যা হচ্ছে সারা বাংলাদেশ, এটা আপনারাও জানেন। তো আমার আম্মু সব কিছু রান্না করে রাখতেছে, তো পিঠা ভাজতেছে। তো পিঠা এখন কি হয় যে সময়ের সাপেক্ষের কারণে হয় না। তো এই যে রাঁধুনির ফিরনি মিক্সটা আমাদের বাসা সবার অনেক পছন্দ। এখানে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়াই থাকে, খালি আপনি দুধ দিয়ে জাল করে এটা দিয়ে রান্না করলেই ব্যাস। থ্যাংক ইউ রাঁধুনিকে এবং স্কোয়ারকে এত সুন্দর সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। এই ফিরনি ছাড়া আমাদের ঈদ হয় না। আর আমাদের বাসায় ৩-৪ রকমের সেমাই রান্না করা হয়। তো আমার বোনে আবার এই যে ঝোড়া সেমাইটা বাদাম দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে রান্না করে, এটা অনেক পছন্দ। ফিরনি এবং প্লেন সেমাইটা, যেটা লাচ্ছা সেমাই বলে, দুধ দিয়ে, কনডেন্স মিল্ক দিয়ে, অনেক ভাল লাগে এইটা। আমারও অনেক পছন্দ ঝোড়া সেমাইটা, আর অবশ্য ফিরনিটা অনেক পছন্দ করে। তো কে কে ঈদ ঢাকায় করতেছেন এবং বাড়িতে ঈদ করার জন্য চলে গেছেন, নারীর টানে ঈদ করার জন্য, এই কথাটা কিন্তু সত্যি। তো স্বপ্ন যাবে বাড়ি, এবার আমাদের স্বপ্ন বাড়িতে যায় নাই, গ্রামেও যায় না, আমরা ঢাকায় ঈদ করতেছি। তো নিচে কমেন্ট করে জানাবেন কে কে বাড়িতে ঈদ করতেছেন এবং ঢাকায় ঈদ করতেছেন, এবং আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। তো রোজাটা অনেক তাড়াতাড়ি চলে গেলো, আমার তো অনেক কষ্টই লাগতেছিল। তো কী করার, এগুলো সব আনন্দের সময় বেশি দিন থাকে না, ভালো সময় বেশি দিন থাকে না, খারাপ সময়টা দেখবেন অনেক দিন থাকে। আর ওই সময় আমরা বলি যে কেন এই দিনগুলো চলে যায় না, তবে আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি। সবাইকে